শীতের দিনে গরম গরম ভাতের সাথে জাল জাল শুটকির তরকারি হলে মন্দ হয় না। তাই আজকে বেগুন দিয়ে শুটকির তরকারি রান্না করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। বেগুন আর শুটকির মজার কম্বিনেশনে আজকে তৈরি করে দেখাবো বেগুন শুটকির তরকারি। একবার হলে এই তরকারিটি ট্রাই করে দেখবেন। এখানে আমি কিছু ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের সাথে শুটকির জন্য আমি এখানে লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন। আমি এখানে লইট্টা শুটকিটা নিয়েছি। লইট্টা শুটকিগুলাকে আমি এরকম একদম ছোট ছোট টুকরা করে নিয়ে নিলাম। এরপর এই শুটকিগুলাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ভিজিয়ে রাখা শুটকিগুলাকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি স্ট্রেনারে সম্পূর্ণ পানিটি ঝরিয়ে নিলাম। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তার মধ্যে আমি ৫ টি মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আমার রসুনের কোয়াটি একটু বড় সাইজের। ৪ থেকে ৫ টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। জালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তারপর ব্লেন্ডারের সাহায্যে এগুলাকে পালস মোডে দিয়ে আমি ক্রাশ করে নিয়েছি। একদম ভর্তা বা মিহি করতে যাবেন না, একটু দানাদার এই শুটকিগুলাকে রাখবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম ভাবে করে এই শুটকিগুলাকে একটু ক্রাশ করে নিবেন। তারপর শুটকি বেগুনগুলা রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ স্লাইস দিয়ে দেওয়ার পর এখানে তেলের সাথে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। ১ মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেলের সাথে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে শুটকি ক্রাশ করে রেখেছিলাম, ওই ব্লেন্ডার জার থেকে শুটকি ক্রাশগুলো দিয়ে দিয়েছি। সম্পূর্ণ শুটকি দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে তেলের মধ্যে এই শুটকিগুলাকে কয়েক মিনিট ফ্রাই করে নিয়েছি বা ভুনে নিয়েছি। তেল আর পেঁয়াজের সাথে শুটকিগুলা যখন ১ মিনিট ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর 1 টিস্পুনের মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। মসলাগুলা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে ভালো করে মসলাগুলো কষিয়ে নিয়েছি। শুটকিগুলাকে মসলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট ধরে এই শুটকিগুলাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি বেগুনগুলাকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। একটি বেগুনকে আমি ৪ টুকরা করে দিয়ে দিলাম। এখানে আমার প্রায় ৬০০ গ্রামের মতো বেগুন আছে। এখন এই বেগুনগুলাকে শুটকির সাথে ভালো করে আরো কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। আমি ৩ থেকে ৪ মিনিট এভাবে করে বেগুনগুলাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার কারণে এই বেগুনের শুটকির তরকারি হয় একদম অসাধারণ। বেগুনগুলা শুটকির সাথে যখন কষিয়ে আসবে তখন এর মধ্যে একটি বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। একটি টমেটোকে আমি ৬ থেকে ৭ টুকরা করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটি দিয়ে এই বেগুনটাকে আমি সিদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত বেগুনটা নরম হয়ে আসে। এ পর্যায়ে বেগুনটি রান্না হতে বেশি সময় লাগবে না। যেহেতু বেগুনগুলাকে আমি আগে কষিয়ে নিয়েছিলাম, তাই বেগুন রান্না হতে আর বেশি সময় লাগবে না। এই তরকারিগুলাকে কভার করে দিয়ে সম্পূর্ণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত বেগুন সেদ্ধ হয়ে আসবে। আমি চেক করে দেখব বেগুন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে বা আমার প্রয়োজন অনুযায়ী হয়েছে। তখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকালে অবশ্যই ফ্রেশ ধনেপাতাটা ইউজ করবেন। বাস তৈরি হয়ে গিয়েছে আমার বেগুনের শুটকির তরকারি। চুলা বন্ধ করে দিয়ে এই তরকারিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন ১০ মিনিটের মতো। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। যারা শুটকি পছন্দ করে তাদের জন্য তো এটা একদম বেস্ট একটি তরকারি। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।